হলো তোর? দেখছো না ব্রাশ করছি। মা তুমি ভেতরে যাও। এই তোর আক্কেল জ্ঞান কবে হবে? একটু অপরিচিত মেয়েকে দেখার পরও নিজের জিনিস উপরে তুলে দিয়েছিস। আব্বা আইটেমটাকে আগে তো দেখিনি। জোশ। এই আইটেমটা আবার কি? হ্যাঁ যেতে যেতে পথে পূর্ণিমা রাত চাঁদ উঠেছিল গগনে। হ্যাঁ মা, যা বলছিলাম, তুমি কোনো টেনশন নিও না মা। তুমি নিজের বাড়ি মনে করে থাকতে পারো, সমস্যা নাই। আর তুমি যেখানে ভর্তি হতে চাও সে ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? ওকে, এটা হাসবে তো একটু। জি আঙ্কেল। এই বাড়িতে কাজের লোকজন আছে, তোমার যা প্রয়োজন ওদেরকে বলবা, ওরা করে দিবে। আর আমার ছোট্ট একটু তাড়া আছে, আমি চেম্বারে যাবো। তা তুমি ফ্রেশ হয়ে নাও, বিশ্রাম করো। ওকে ওকে। কিরে, চেম্বারে কখন যাবি? দেখছো না পায়ে পায়ে ব্যথা। পায়ে ব্যথা? কখন কিভাবে ব্যথা হলো? ওই যে সকালবেলা দৌড়াতে গিয়ে ওই সময় লেগেছে। ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে যা, ঘরে যা। ঘরে গিয়ে মেডিসিন খেয়ে ঠিকঠাক হলে চেম্বার আসবি। যা যা যা। আচ্ছা আচ্ছা। বলতে চাই তো অনেক কিছুই, কিন্তু বলতে পারি না, লজ্জা পাই, বুঝো না? ও তাই লজ্জা পান? লজ্জা করে কি লাভ, বলেন। মন এটেছে এক ফোন হতে চাই তোর প্রেমের বন্ধু। কোথায় যাচ্ছেন? শুনুন শুনুন। এসব ফন্দি বন্দি মাথা থেকে বাদ দেন। আপনার বাবা জানলে আপনি সাইজ করে ছেড়ে দিবেন। एक बार जो मैं कमिटमेंट कर दी उसकी बात मेरे बापों की भी नहीं सुनता। আমার বাতটা একবার শুনলে বা রান। তারপর আর কি, ভয় পালিয়ে এসেছি। আরে ওই সময় আমার ভিলেন বাপ স্পটে না আসলে তো আজকে প্রেমে লোটুপুটু হয়ে যেত। চাচার আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। এই সময় তো স্পটে আসে, আর চাচা স্পটে না আসলে তোর প্রেমটা হয়েই যেত। দেখছিস না, তোর ভাই স্মার্ট না, তোর ভাইকে দেখলে মেয়ে তো পড়বে, বুঝছিস না বিষয়টা? তবে ভাই তুমি তোমার গেট আপ চেঞ্জ করলে চোস লাগে। ভাবছি আর একটু চেঞ্জ করতে হবে। আমি তো এমনিতেই স্মার্ট, গ্রামের সব মেয়ে পাবো বর্তমান। আর একটু চেঞ্জ করতে হবে, আর একটু চেঞ্জ করলে পারে একবারে সেই জোশ লাগে, বুঝছিস? তোর জন্য আমার মান সম্মান থাকবে না। আরে আমার বন্ধু জানলে তার মেয়েকে আমার এখানে রাখবে? আমার মান সম্মান আর থাকলো না। ছি 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 ছি।
বাবু ভাই তো কোনো অন্যায় করেনি চাচা, এই বয়সে একটা মেয়েকে তো ভালো লাগতেই পারে। বুঝছি। এই তুই তুই হলে শয়তানের মেল ডিভাইড। যত সব শয়তানি বুদ্ধি তোমার মগজ থেকে আপলোড হবে, বুঝেছিস? আব্বা মাজেদ কি ভুল বলেছে? মাজেদ তো ঠিকই বলেছে। আর তাছাড়া তুমি আমার বয়সে কি সব লটর ফটর করেছো, মাজেদ কিন্তু আমাকে সেগুলো বলেছে। আমি সব জানি তুমি কেমন ছিলা। হ্যাঁ বাবা, ঠিক আছে, ঠিকই বলেছিস। বলছিলাম কি, তোদের শয়তানি বুদ্ধি কেমন করে ডিলিট করতে হয় সে আমার জানা আছে। বাবু, বাবু, কোথায় গেল ছেলেটা? কি হয়েছে রে বাপ? কি হয়েছে রে বাপ তোর? চেম্বারে যাবে না? আমার জ্বর, আমি চেম্বারে যেতে পারবো না। আমার অনেক জ্বর, 105-6 ডিগ্রি আমার জ্বর। আগে বলবি তো? হ্যাঁ, 105-6 ডিগ্রি জ্বর। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসি। আব্বা আব্বা আব্বা, আমি প্যারাসিটামল খেয়েছি আব্বা। আব্বা আমি প্যারাসিটামল খাইছি। আব্বা আমি প্যারাসিটামল খাইছি তো। দেখেছো কত বড় বাটপা, আমার সাথে চালাকি করে। ভাই তোর প্রেমের খবর কি? আব্বা শুধু ইনজেকশন নিয়ে তাড়ে রে, প্রেম কেমনে হবে? আসলেই ভাই, চাচা তোমার নিষ্পাপ প্রেমের পাপি ভিলেন। হয় রে, থাক, অনেক কষ্ট এই বুকে। ওরে রিয়া, অনেক ভালোবাসি তোকে। তোমায় করব আমি, বিয়ে তোমায় করব আমি, জানবে না কেউ বাহারি। যেতে হবে কাজী অফিস, চলো তাড়াতাড়ি। যেতে হবে কাজী অফিস, চলো তাড়াতাড়ি। এই এলাকায় একটাই হিরো, এই বাবু ছাড়া সবাই হিরো। কিন্তু হিরোর সাহস নাই, ভিতর ডিম একটা। আমার অনেক সাহস। আমি আর আব্বাকে ভয় পাই না। আব্বার ইনজেকশন কেন? তারপর বলেন সামনে কি প্ল্যান আছে? জ্বর,
পায়ে ব্যথা এইসব তো সব শেষ। আরে ওসব বাদ দাও, ওসব তো আমি করেছি তোমার জন্য, তোমার কাছে একটু সময় পাওয়ার জন্য, তোমাকে পটানোর জন্য। বুঝো না এটা? আমার জন্য কেন? বুঝে না, পাগল একটা। টমেটো লাল, কাঁচামরিচ ঝাল, তোমার প্রেমে আমি হয়ে গেছি পুরোটাই ডাল। বাচ্চা মেয়ে, কিচ্ছু বুঝে না। এই তোর এই বাপ কাঁচা মরিচের থেকে ঝাল বেশি। দাঁড়া দাঁড়া তুই, এই দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। মাঝেদের আমি আমার এই জীবন আর রাখবো না, রাখবোই না জীবন আমি। আমার হতে 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 যাওয়া প্রেম ওই ইঞ্জেকশন বাপ হতে দেয় না, হতেই দেয় না। তুমি শান্ত হও ভাই, চাচাকে পানি পড়া দিতে হবে। ভাইরে তুই বলতো, আমি কি খুব খারাপ ছেলে? তাহলে এমন ভাইরাস বাপ কেন আমার কপালে জুটলো? এমন অপদার্থ বাপকে নিয়ে আমি কি করব? যে মন বুঝে না, প্রেম বুঝে না, ভালোবাসা বুঝে না, ছেলে কি চাই সেটাও বুঝে না। তুমি শান্ত হও ভাই, সব ঠিক হয়ে যাবে। বাবু শোন, তুই একটু চেম্বারে থাকিস বাপ, আমি কিছু শর্ট মেডিসিন নিতে শহরে যাব। জি আব্বা। আমি খুশি হয়েছি বাবা যে তুই মনোযোগ সহকারে চেম্বারে বসছিস। আরে বাবা, আমি বিশ্বাস করি আমার ছেলে না তুই, আগামীতে তুই মনোযোগ সহকারে চেম্বারে বসবি। হয় আব্বা। ঠিক আছে, তাহলে খেয়াল রাখিস। আচ্ছা খেয়াল রাখিস কিন্তু, আচ্ছা আব্বা। খেয়াল রাখিস বাপ, ঠিক আছে? দেখে শুনে থাকিস। কি ব্যাপার, চেম্বারে যাবেন না? চাচা থাকবে না বলে গেল তো। জানি তো সেটা, তার আগে বলো তোমার আমার বিষয়টাই কত তো? কি বিষয়? বাচ্চা মেয়ে বুঝে না, বোঝো না তুমি? বাচ্চাটা বুঝিয়ে বলেন। কেন বোঝো না? আমি তো তোমার প্রেমে বন্দি হয়ে গেছি, যাবজ্জীবন বন্দি থাকতে চাই, বোঝো না এটা? কিন্তু আপনার আব্বা? আরে আব্বার কথা বাদ দাও, তুমি আমার প্রেমে বন্দি করবা কিনা সেটা কম। কেন, তোমার কি মনে হয় বুঝো না তুমি? মানে কি? মানে আবার কি? ওরে গাধা, আমিও তোর প্রেমে বন্দি হয়ে গেছি। ওরে হারামজাদা, আয় আজকে বাড়ি আয়, দুজনকে একেবারে বন্দি করে ছাড়বো। আয় বাড়ি আয়।